ত্রিপুরার সমস্ত জনজাতিকে তিপ্রাসাকে অধিকার দেবেন বলেই ঠকিয়েছেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য। এই বক্তব্য শোনার পর আপনার মতামত জানতে চাই কমেন্টস বক্সে। জিতেন্দ্র চৌধুরী কি ঠিক বলেছেন নাকি ভুল? মহারাজ প্রদ্যোৎ কি সত্যিই তিপ্রাসাকে ঠকিয়েছেন? কি মনে হয় আপনাদের, নাকি না? কমেন্টস বক্সে জানতে চাই। পুরো বক্তব্যটা একবার শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। প্রদ্যোৎ মাণিক্য কিশোর হ্যাঁ ত্রিপুরাজ্যের শেষ মহারাজার নাতি। মহারাজার সাথে আমাদের নীতিগত ফারাক আছে, কিন্তু মহারাজাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের কোনো শত্রুতা নাই। মহারাজা হিসাবে আমরা সম্মান করি, মহারাজা হিসাবে আমরা সম্মানের জায়গায় আমরা বসাই। কাজে সেই মহারাজার নাতি হিসাবে প্রদ্যোৎ মাণিক্য কিশোরও, তাকেও আমাদের অশ্রদ্ধা করার ব্যাপার না। মহারাজা নাতি হিসেবে যে সে ভালো কথা বলে, ভালো পথ দেখায়, 100 বার তার কথা আমরা শুনবো। কিন্তু এখন তার বয়স কত? তার বয়সও খুব বেশি না, 48-49 বছর বয়স। রাজনীতিতে বয়স আরো কম। কিন্তু এই বিগত তার এই অল্প দিনের রাজনীতিতেই ত্রিপুরাজ্যের মানুষকে, বিশেষ করে ট্রাইবেলদেরকে, তিনি ত্রিপুরা রাজ্য নিয়ে বড় রম্ন, বিশেষ করে তিনি ত্রিপুরা সারম্ন অনেক ঠকাই খাবো, অনেক তিনি হাসিয়ে খাবো। প্রথম হলো কংগ্রেস দল। কংগ্রেস দলের রাজ্য সভাপতি ছিল, কংগ্রেসের হয়ে তার বোনকে দাঁড় করিয়েছে 2019-এ লোকসভা ভোট দাও। আফরোবিন বক্তব্য তোমা আঞ্চলিক দল মে কুছ নেই হোতা হে, আঞ্চলিক দল খেলায় মুংসঙ্গিয়া। কাজে বিনি বিবিযোগ প্রজ্ঞা দেবেন ভোট দিয়ে, আইপিএফটি কেউ না, সিপিএম কেউ না, কাউকে না, একমাত্র সর্বভারতীয় দল জনগণের উন্নয়ন করতে পারে, ট্রাইবেলের উন্নতি করতে পারে। এই ভোটে হারলো। এই ভোটে হারার পর লড়াই করলো। তখন মোদী সরকার কেন্দ্রে একটা আইন পাশ করতেছিল। এই আইনের নাম হলো সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, নাগরিক সংশোধনী আইন। বুঝালো, এই নাগরিক সংশোধিত আইন যদি বন্ধ না করা যায়, ত্রিপ্রাসা जों एमनिबो कमै थांखा कमरै थांखा 2026 সালে যখন ডিলিমিটেশন নাই, বিধানসভা লোকসভা নি যে বিন্যাস নাই, ত্রিপ্রাসার অগ্নিভাগে তাবক যে 20টা সিট ও 20টা সিট 5টা বতংলা ত্রিপ্রাসার অগ্নিভাগে চাকরি রিজার্ভেশন তাবক 31%, 10% বতংরা ত্রিপ্রাসা থানসাউন্দি সিএবি নবাকাশনাই এবং বিনি কক্ষনাগই তিনি ত্রিপ্রাসা সারাইরক লামা নখরে পুলিশ বাই ককজাখা এ খুমলুংনি হাবনে লামাও কিন্তু বিজেপি তো বিনা আইন পাস করলে আইন পাস সংখ্যা সিএএ কাই নুন এ বিজেপি না সিনিও ত্রিপুরা জো ফাতাননি বরফ ফেমানি আবু কাতাল জিয়া ফাতাননি বরফ ফেমানি আবু কোনো অসত্য ইয়া কই হ্যাঁ যা অংখা অংখা 1971 ইংরেজি ইন্দিরা গান্ধী মুজিবুর রহমান চুক্তি অঙ্গই আইন পাস সংখ্যা
71 পরে যারা ফাইনাই বরক বেআইনি ও আইন তো কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি দল সিএএ আইন খাই ও ইন্দিরা মুজিব চুক্তি ও আইন বাতিল খাই আরো বড় ফাইথম আরো বড় প্রতিবাদী অমই সিএএ কাই নং ও সিএএ আইন খাইনাই বিজেপি সিততই নং ববাই আতা পরনি গভর্নমেন্ট দङ নং নিনি খরম নই এমএলএ কাইসা মন্ত্রী পূর্ণ মন্ত্রী কাইসা হাফ মন্ত্রী অনিমেষ দেববর্মা বিশ্বগত দেববর্মা অরণ্যম কোনো কক্ষাইসা সারা গিয়া এ বিজেপি তিনি এডিশন অধিকারী না নেবাবই 125তম সংবিধান সংশোধনী বিল আং যখন এমপি তম 2018 ইংরাজি আপলো চুক্তি সাউ ও বিল তাক তো পাস হঙ্গিয়া ও বিল তাক কলাই দङ 2018 নি কিষাণ ডকুমেন্ট পরিষ্কার সুযোগ দङ কক বরমন সংবিধাননি অষ্টম তপশিল অর শীতক জাগ নাই অর খবজাং নাই तब तमाशा अष्टम तपशील में अंतर्भुक्त करने के लिए कॉक बरक को देवनागरी अक्षर में लिखना होगा देवनागरी हिंदी वैसे मासू नहीं हो रहा बस नुनु बरक मनुष्य खाका हो चलो बरक खाका हो बरक नुंग नुगोई सिगोई चत्तो खाई नुंग ओ बीजेपी भाई বাক্সা নিনি তাই গেছে বিবিজক কীর্তি চিহ্ন নং বিজেপি নি চিহ্ন খুম চিহ্ন এ পূর্ব ত্রিপুরা আসন বসার হয়ে যাব বিজেপি নি এমপি দিল্লি থেকে কক থাইছে সাইয়া তিনি 125তম অ্যামেন্ডমেন্ট বিল তে কক থাইছে সাইয়া সিআইএ নি বিরুদ্ধে কক থাইছে সাইয়া পাহাড় ভাই বিদেশি বিতরণ করতে হবে পুশব্যাক করতে হবে আরে নুন তামান বাগান ওখানে নাং নুন যদি কুবই যদি বিদেশি বিতরণ ফ্লাই নানি সিএএ আইনের বিরুদ্ধে অনুপ্রবেশের বিরুদ্ধে বেআইনি মাইগ্রেন্টসের বিরুদ্ধে দিল্লি থামবি নুন আগেও থাঙ্কা বেলে দিল্লিও থাঙ্গই পার্লামেন্ট বুসকাঙ্গ নঙ্গর থাঙ্গই ভণ্ডারি দি অর থাঙ্গি কপি সারি পইলা নিনি বিবিজক কীর্তি সিং एमपी ने नंगा सोरुए बक्ता खाई दी मैं कीर्ति सिंह त्रिपुरा का एमपी हूं मैं सीएए खिलाफ मैं आवाज उठा रहा हूं घुसपैठिया को त्रिपुरा से निकलना है विभिजन ने पहले सारी दी सबरमा मिसिल खाई हुई उदयपुरा मिसिल खाई हुई আগরতলা মিছিল খাই হই খোয়াইও থাঙ্গই নেমরন্ন জমার তম খানি নং আসল গগংখা থাংনাই 2021 সাল হইতে এডিসি নির্বাচনের সকাম ই